মেরিট একাডেমির এ সেকশন, বি সেকশন, সি সেকশনের ছেলেমেয়েরা, আশা করছি তোমরা ভালো আছো বাড়িতে। আর তোমরা অলরেডি সেকেন্ড টার্মের কোশ্চেন পেয়েছো। সেই কোশ্চেনগুলো সুন্দর করে অ্যান্সার করবে। একটা কোশ্চেনের সঙ্গে আরেকটা কোশ্চেনের অ্যান্সার শিটে একটু গ্যাপ রাখবে, হ্যান্ড রাইটিং ভালো করবে। যদি কোনো হ্যান্ড রাইটিং লিখতে লিখতে কোনো ওয়ার্ড ভুল হয় তাহলে জাস্ট একটা লাইন দিয়ে কাটবে। অনেক বাচ্চা কি করে, এভাবে বেশি 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 করে কাট করে। ইটস নট লাইক দ্যাট। জাস্ট সিম্পল একটা কাটো, তোমার টিচার বুঝে যাবে যে হ্যাঁ তুমি এটা কেটে দিয়েছো, ঠিক আছে। আর ইংলিশে যদি কোনো কোশ্চেনটা হবে তোমার এতে ডাইরেক্ট সেটা অ্যান্সার, মানে কোশ্চেন অ্যান্সার হবে, ওটাকে ভালোভাবে অ্যান্সার করবে। জিকেটা দেয় হবে, আর বাকি সাবজেক্টগুলো খাতাবে সুন্দরভাবে অ্যান্সার করবে। উপরে নাম, রোল নাম্বার, সেকশন, সাবজেক্ট এগুলো খুব ভালো করে লিখবে। আর আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে, এটা থার্ড টার্মে পড়ার উপর আমরা ভিডিওটা করবো। সেকেন্ড টার্মের কোশ্চেন আমরা দিয়েছি, অ্যান্সার তোমরা করো। এবার আমরা থার্ড টার্মে ঢুকবো। এখানে কিছু কথা বলি যে আমাদের হাতে টাইম কম আছে, পুজোর ছুটি আছে, এই জন্য আমরা সিলেবাসে একটু চেঞ্জ করেছি। আর ইংলিশে, অনলি ইংলিশে, মানে আমার সাবজেক্টে শুধু এই থার্ড টার্মের থেকেই, আবার যখন 100 মার্কসের কোশ্চেন হবে ইংলিশে তখন শুধু থার্ড টার্মটা হবে। ফার্স্ট টার্ম পড়তে হবে না, সেকেন্ড টার্ম পড়তে হবে না। সেটা টেক্সট বইয়ে, সেটা কনভারসেশনে, সেটা গ্রামারে। আর আমরা সিলেবাসটা একটু কম করেছি, কেন? আমাদেরকে হাতে টাইম কম আছে। আমরা কি কি করেছি তোমাদেরকে একটু বলে দিই। সিলেবাসটা থার্ড টার্মে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা হবে, সোর্সেস অ্যান্ড ইউজ অফ ওয়াটার হবে, রেনবো পোয়েম হবে, ইউজফুলনেস অফ ট্রি হবে, ট্রিজ 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 যেটা পোয়েম আছে সেটা হবে, ওভার দ্য রিভার অন দ্য বে পোয়েম আছে সেটা হবে। এটা টেক্সট বই গেল। গ্রামারে হবে নাম্বার, পার্সন আর জেন্ডার। তিনটা হবে গ্রামারে, নাম্বার, পার্সন, জেন্ডার। আর কনভারসেশনে হবে অ্যাবাউট সিজনস, অ্যানিম্যালস ভয়েস, অ্যানিম্যালস হোয়ার দে লিভ, এটা হবে। আমরা সিলেবাসটাকে একটু ছোট করলাম। আর আমার ইংলিশে শুধু থার্ড টার্মের উপর থার্ড টার্ম হবে। ফার্স্ট টার্ম পড়তে হবে না, সেকেন্ড টার্ম পড়তে হবে। আর কোনো রকমের যদি কোশ্চেন থাকে তা আমাকে ফোন করুন। আজকে আমরা থার্ড টার্মের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা আছে সেটা একটু রিডিং করব। আমি এর আগে সব ভিডিওতে বলেছি যে কথাটা কমন, সেটা হচ্ছে রিডিং পড়ার উপর আমরা খুবই জোর দিচ্ছি। রিডিং পড়া ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট। কি তোমাকে রিডিং পড়তে হবে সবার, সেটা যে কোনো ইংলিশে হতে পারে, বেঙ্গলিতে হতে পারে। আর আমি বলেছিলাম যে আমার ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করবে, যেসব বাচ্চার কাছে যাবে। আর আমার যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রেস আইকনে একটা প্রেস দিবে, বেল আইকনে, আর তাহলে কি নোটিফিকেশন যাবে। তো চলো আমরা একটু টেক্সট বইয়ে যাই। আজকে আমরা বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রিডিং। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর was a great son of India. He was born at Birsinghar in West Midnapur on 26 September 1820. He was born of a poor Brahmin family. Thakurdas Bandyopadhyay was his father and mother Bhagavati Devi. He received his education in the village Pathshala. Later his father brought him to Kolkata for higher studies. He was called Vidyasagar for the deep knowledge. He did many social acts. He played a role to abolish child marriage and fought for
widow remarriage. He wrote many books. He wrote the famous book Barna Parichaya. He is known as the father of Bengali prose. He always thought of the poor and the distressed. He took pity on them and helped them in many ways. He was also called their Sagar. The great son died on 29th July 1891. তাহলে আমরা এটা রিডিং করলাম। এবার দেখো ওয়ার্ড মিনিং আছে। ওয়ার্ড মিনিং পড়ার একটু নিয়মটা বলে দিই। এখানে গ্রেট ডায়েট বলবো না, আমরা একটু স্পেলিং করে পড়বো, GREAT, গ্রেট। গ্রেট মানে মহান। এভাবে আমরা ওয়ার্ড মিনিংগুলো পড়বো। তারপরে দেখো ডেস্ক ওয়ার্ক আছে, আমি ডেস্ক ওয়ার্ক একটু করে দিই। Underline the correct word. Vidyasagar was a কি হবে এটা? মি আর গ্রেট আছে, আমরা জানি গ্রেট সন, তাহলে আমরা ভুলটা লিখছি না, ওটা জায়গা কম আছে, তাই গ্রেট সন। He was born on 26th September 18. Number. His mother was mother of Bhagavad-Gita. He wrote Vidyasagar was a great son of India. He was born 26th 1920. His mother was Bhagavati Devi. He wrote Barna Parichaya. He always thought of the poor. পরের চ্যাপ্টারে আমরা পরের পেজে যাব। পরের পেজে দেখো লেখা আছে রাইট দ্য অপোজিট অড। রাইট দ্য অপোজিট অফ, এই অপোজিটটা আমরা করব। আমরা এটা করতে দিচ্ছি, জায়গা কম বোর্ডে। দেখো আছে গ্রেট, গ্রেটের অপোজিট হবে মি। রিয়াল, ডুপ্লিকেট,
intelligent. তাহলে বললাম কি গ্রেটের অপোজিট মিন, রিয়ালের ডুপ্লিকেট, ব্রেভ কাওয়াজ, ইন্টেলিজেন্ট পুলিশ। দেখো এখানে আছে ট্রু ফলস, আমরা তুলে দিচ্ছি আবার। রাইট দ্য টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। আমরা লিখলাম না সেন্টেন্সগুলো, তো জায়গায় টাইম বেশি, ভিডিও বড় হবে, যে আমরা 1 নম্বর দিয়ে একটু কষ্ট করে দিচ্ছি। দেখো বিদ্যাসাগর রোড ভাগবত, আমরা জানি বিদ্যাসাগর কি লিখেছিল, বার্না পরিচয়, তাহলে এটা কি হবে? চাইল্ড ম্যারেজ, হ্যাঁ সে চাইল্ড ম্যারেজ অ্যাবলিশ করেছে। আগের টাইমে সেই সময় যে বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের বিয়ে হতো, সেটাকে অ্যাবলিশ করেছিল, এটা বন্ধ করেছিল, তাহলে এটা হবে ট্রু। He was born 26 September 1920, দেখো নেক্সট বই আছে 26 সেপ্টেম্বর 1920 তে হয়েছিল, তাহলে এটা হবে ট্রু। He died on 29 September 1891, আমরা জানি the great son died on 29 July 1891, জুলাই, এখানে আছে সেপ্টেম্বর, তাহলে এটা হবে তারপর fill in the blanks with the proper letters, এগুলো পারবে একবারে বইয়ের, এগুলো নিজে করে নেবে। আর অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক শর্ট, যেমন 1 নম্বর আছে ওটা GERAT আছে, ওটা হবে গ্রেট, তারপর একটা হবে ফেমাস, তারপর হবে সোশ্যাল, তারপর হবে প্রিটি। আর মিডিলে যেটা আছে DILAI, ওটা ভুল আছে, ওটা কেটে দিবি। তার মানে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, ওখানে 4টে হবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে এক্সারসাইজ এগুলো করাবো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এগুলো আমি নেক্সট ভিডিওতে, আজকে কালকে বাদ দিয়ে আমি নেক্সট আমার ডিউটি যেদিন আছে সেদিন আমি ভিডিওগুলো ওটা বাকিটা করবো, তাহলে আমাদের বিদ্যাসাগর শেষ হবে। আর তোমরা জেন্ডার, নাম্বার এগুলো বাড়তে করবে। আর পড়া রিলেটেড কোনো রকমের প্রবলেম হলে আমাকে ফোন করবে। আর যারা মাইনরিটি ফর্ম ফিল আপ করেনি তারা মাইনরিটি ফর্ম ফিল আপটা করে নেবে, প্রিন্ট আউট বের করবে, 1 কপি স্কুলকে দিবে, তার সঙ্গে তোমার আধার কার্ড দিবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিবে, প্রধান সার্টিফিকেট দিবে, আর আগের বছরের মার্কশিটের জেরক্সটা দিবে। আর স্কুল থেকে কোনো রকমের যদি প্রবলেম হয়, স্কুল রিলেটেড কোনো রকমের কাজ তুমি জানতে চাও, আমাকে ফোন করবে। ফোন করতে কোনো রকমের হেজিটেট করবে না, ফোন করবে। আর অ্যান্সারগুলো ঠিকভাবে করবে। আর বাড়িতে সবাই বাবা মার কথা শুনবে। অনেক বাচ্চা, আমার বাচ্চা বাবা বা মা আমাকে ফোন করে যে বাচ্চা ঠিকমতো পড়ছে না, বাচ্চা কথা শুনছে না, তো তারা আমাকে ফোন করে, তো তোমরা বাবা মায়ের কথা শুনবে, ঠিক আছে? বাবা মার কথা শোনাটা খুব ইম্পর্টেন্ট। টিচারদের কথা যেমন শুনবে, বাবা মার কথা শুনতে হবে। আর বাড়িতে থাকবে, সোশ্যাল বাইরে যদি যাও মাস্ক পরে যাবে, আর সোশ্যাল ডিস্টেন্স রাখতে হবে 1 মিটার, একটা লোক আর একটা লোকের 1 মিটার কমসে কম গ্যাপ রাখতে হবে। স্টে হোম অ্যান্ড টেক কেয়ার।